এই যে এইভাবে দেখুন, এই যে এইভাবে একটা বা দুইটা স্প্রে মিশিয়ে গরুর কাঁধে জিনিসের বাংলা আপনি গোল করে রাখলেন কোনো এক সময় কয়েলের দিন শেষ, এখন কিন্তু ফিনিশিং হয়ে যাবে। এগুলো পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। আমি না করি মশা মাছি দূর করতে পারবেন। পড়েছে আমাদের অঞ্চলে কিন্তু প্রচন্ড মশা মাছির উৎপাদন। তো আপনার খামারকে ইনশাআল্লাহ আপনার খামারের মশা মাছি থেকে গরু নিরাপদ থাকবে। সম্মানিত দর্শক, আজকে আপনাদের এমন একটা পদ্ধতি দেখাচ্ছি যে আপনার খামারে লক্ষ লক্ষ টাকার আপনার সম্বল রয়েছে গরু, এত যত্ন করে পালন করেন। এখন বর্তমান গরমকাল আসতেছে এবং এসে পড়েছে আমাদের অঞ্চলে কিন্তু প্রচন্ড মশা মাছির উৎপাদন। তো আপনার খামারকে নিরাপদ রাখুন। কয়েলের দিন শেষ, অনেক টাকা ব্যয় করতেছেন, বছরে অনেক টাকা যায় কয়েল ব্যবহার করে। আরে ভাই, এটার দাম 120 টাকা, ব্যবহার করে দেখুন। ইনশাআল্লাহ আপনার খামারের মশামাছি থেকে গরু নিরাপদ থাকবে, গরু সুস্থ থাকবে, ভালো থাকবে। তো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনারা চিনবেন? 1 নাম্বার ফিনিশ। এই ফিনিশ ব্যবহার করলে আপনার গরুর খামারের ক্ষতি হবে কিংবা গরুর ক্ষতি হবে, এই বিষয়ে কিন্তু A to Z আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। সব কয়েলের দিন শেষ, এখন কিন্তু ফিনিশিং হয়ে যাবে। যারা বেশি টাকা খামারে ব্যয় করতে চান তাদের জন্য এই আজকের এই ভিডিওটা। কেননা আমি যে উপাদানটি আজকে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে 120 টাকার বোতল, মানে 400 মিলি মেডিসিনের দাম 120 টাকা। এই 400 মিলি মেডিসিন দিয়ে আপনার খামার থেকে কিন্তু মশা মাছি দূর করতে পারবেন। এই 400 মিলি লিকুইড, এটা হচ্ছে ফিনিশ। দর্শক, ফিনিশ কেনার সময় অবশ্যই আপনারা অরিজিনালটা কিনে নেবেন। 2 নাম্বার ফিনিশ কিনে প্রতারিত হবেন না, কেননা 2 নাম্বার ফিনিশ দিয়ে কখনোই মশা মাছি যায় না। আর 1 নাম্বার ফিনিশের কিভাবে চিনবেন আপনারা, সেটা হচ্ছে দেখুন, ফিনিশটা লেখা আছে গায়ে, বানানটা বলে দেই, FINIS, FINIS, যেটার মধ্যে লেখা আছে ফিনিশ। এই অক্ষরগুলো যদি ফিনিশ লেখা থাকে তাহলে ওইটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বারটা কিন্তু এই ফিনিশ লেখা আছে কিন্তু ডুপ্লিকেট ভাবে লেখা আছে, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। যেটার মধ্যে লেখা আছে FINIS, এটা হচ্ছে 1 নাম্বার ফিনিশ। এটা দেখে অবশ্যই আপনি কিনবেন। বর্তমানে দাম হচ্ছে এটা 120 টাকা। তো 120 টাকা 400 মিলি এই ফিনিশ ব্যবহার করে মশা মাছি খুব সহজেই দূর করতে পারবেন। এই ফিনিশটা ব্যবহার করতে হবে আপনার কিভাবে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। কিভাবে, কখন ব্যবহার করবেন। দর্শক, এটা 2 বেলা ব্যবহার করবেন, প্রথম অবস্থায় সকালে এবং বিকালে। এবং এটা ব্যবহার করবেন দর্শক, এটা হচ্ছে শুধু এই যে এইভাবে দিবেন, এই যে এইভাবে দেখুন, এই যে এইভাবে একটা বা দুইটা স্প্রে নেসের মধ্যে করে দিবেন। গরুটা যে আছে, গরুটা নেসের মধ্যে করে দিলে কি হবে, সে নেসটা যে নাগাবে, নাগাইলে দেখা যাচ্ছে আপনার মশা মাছি গুলা থাকবে না। আর কোনো জায়গায় দেওয়ার দরকার নাই, শুধু নেসের মধ্যে দিবেন। আর একটু পায়ের মধ্যে হালকা দিলে দিলেন, না দিলে নাই। নেসের মধ্যে দিলে দেখুন নেসটা নাড়াবে, মশা মাছি দেখবেন যে কথা থাকবে না। আর যখন আপনার এটা স্প্রেটা করবেন, তখন আশেপাশের যে দরজা জানলাগুলো রয়েছে কমপক্ষে 5-10 মিনিট বন্ধ রাখবেন। বন্ধ রাখলে কি হবে, ঘরে যেগুলো মশা মাছি আছে সেগুলো কিন্তু দেখবেন যে ধ্বংস হয়ে গেছে। এবং বাইরে শাহিনুর ভাই, একটা প্রশ্ন আছে যে এটা অনেকেই মানে সংকোচ বোধ করে যে এটা ফিনিশ, অনেকে দেখা যায় পিঁপড়াও মারা যায়। হ্যাঁ, আর যেহেতু এটা বিষাক্ত, আপনি খামারে ব্যবহার করতেছেন, আপনার গরুর কখনো ক্ষতি হবে, গরুর কোনো সমস্যা হবে? ইনশাআল্লাহ আমি যে কতদিন থেকে খামারটা করতেছি, ততদিন থেকে এই ফিনিশটা ব্যবহার করতেছি, ইনশাআল্লাহ কোনো ক্ষতি নেই। অনেকে বলে যে চাটাচাটি করবে, চাটাচাটি করলে আসলে কোনো ক্ষতি হবে কিনা, কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। আর চাটাচাটি করার কোনো প্রশ্নই আসে না, কেননা আমি যখন নেসের মধ্যে স্প্রেটা করব, সে কিন্তু নাগালি পাবে না। এবং যে যতটুকু পরিমাণে স্প্রেটা থাকবে, তাতে মোটামুটি মশা মাছি থাকবে না, এবং সে চাটাচাটির কোনো সুযোগই পাবে না। ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। আপনারা ভয় দিতে পারেন, কিন্তু শরীরে দেওয়ার কোনো দরকার নেই, শুধু নিচের মধ্যে একটু মেরে দিবেন শুধু এবং নিচে আর ঠ্যাঙ্গে দিলে হবে। ছেড়ে দিলে হবে। এবং আশেপাশে আপনার খামারের ড্রেনের মধ্যে একটু দিতে পারেন, না দিলে নাই, অসুবিধা নাই। যদি বলেন যে আপনি একটু বেশি করে ব্যবহার করবো, তাহলে ড্রেনের মধ্যে দিলেন, ঘরে কোনায় কোনায় দিয়ে দিলেন, তাহলে দেখা যাবে 400 মিলি স্প্রেটা আপনার বেশি দিন যাবে না। আর যদি আমি বলেন যে আমি এটা বেশি দিন নিয়ে যাব, তাহলে একটু নিচের মধ্যে প্রতিটা দিনের নিচের মধ্যে একটু মারি দিবেন, তাহলে কিন্তু আপনার অনেক দিন যাবে, অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। মশা মাছির জ্বালায় বর্তমানে কিন্তু খামারে কিন্তু একদম ঢোকা যায় না। আপনি যখন খামারে কাজ করতে আসেন, তখনই কিন্তু আপনার শরীরে মশা মাছি ধরতেছে, আবার আমার নিজের কিন্তু ধরে, ঠিক আছে। এই জন্য দেখা যায় যে এটা যখন ব্যবহার করি আমি, তাহলে কিন্তু অনেকাংশে নিরাপদে থাকা যায়। এটা কি ব্যবহার করলে মশা মাছি চলে যায় না মারা যায়? এটা একদম মশা মাছি স্প্রে করার সময় যদি থাকে, তাহলে ওটা কিন্তু মারা যায়। আর কিন্তু এটা গন্ধে নতুন করে কোনো মশা মাছি কিন্তু আসে না। এটা হলো সুবিধা। সুবিধা।
আর যখন লেগে গেছে কোনো বন্ধুরা কিন্তু লাভ হইতেছে না, তাও বন্ধু কিন্তু লাভ হইতেছে না। কিছুক্ষণ আগে কি করছে, ঢুকা গেল না ঘরে, লাফালাফি করছে, করতেছে। সে মশা মাছি করতেছে, লাফালাফি করছে, রেগুলার লাফালাফি করছে। এখন কিন্তু দেখুন একদম নিরাপদ, একদম নিরাপদ, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং খাওয়া দাওয়া করে যে এখন সুন্দরভাবে রেস্ট নিবে। আর একটা জিনিস যখন খাওয়া দাওয়া করে রেস্ট নিবে তার স্বাস্থ্য কিন্তু এমনিতেই বৃদ্ধি পাবে। তো মশা মাছি আসলে খামারে যখন আক্রমণ করে আসলেই গরুর জন্য আহ, খুবই ক্ষতিকর হয়ে যায় বিষয়গুলো। যেমন গরু ঠিকমতো খায় না, নাড়াচাড়া হয়, নাড়াচাড়া করে। এই বিষয়ে যদি বলতেন যে গরুর খামারে আপনি কি করলে মশা মাছিগুলো হবে না? যেমন একটি খামারের মশা মাছি প্রতিরোধের উপায় হচ্ছে আশেপাশে জঙ্গল কোনো রাখা যাবে না, এবং কোনো ভাঙা পাত্র অনেকে ফালায় রাখে, যে ওয়ান টাইম প্লেট ফালায় রাখে, সেই প্লেটের মধ্যে আছে পানি জমে, সেই সেই পচা পানির মধ্যে কিন্তু মাছি যে মশা যায় ডিম পাবে, সেখান থেকে কিন্তু মশা মাছির উৎপাদন বৃদ্ধি পায়। এই জন্য আপনাদেরকে আগে করতে হবে মশা মাছির ফ্যাক্টরি যে আছে সেটা ধ্বংস করতে হবে। কোনো ময়লা আবর্জনা কোনো কিছু রাখা যাবে না, খামারের আশেপাশে রাখা যাবে রাখা যাবে না, বাড়ির রাখলে আশেপাশে রাখা যাবে না। রাখলে সেখান থেকে আপনার মশা মাছি জন্ম হবে। এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনার খামারে মশা মাছি একদম নির্মূল হবে, এবং মশা মাছির মাধ্যমে কিন্তু আপনার খামারে রোগ জীবাণু ছড়া বিভিন্ন রোগ কিন্তু চলে আসে। যেমন লাম্পি ভাইরাস আছে, লাম্পি ভাইরাস কিন্তু মশা মাছির মাধ্যমে চলে আসে, অন্যান্য ভাইরাস কিন্তু আক্রমণ হয়। এই জন্য আপনার মশা মাছি ধ্বংস করতে পারলে আপনার খামারে কোনো রোগ হবে না, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ।